বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে পাহাড়ের পাদদেশে এক অদ্ভুত গ্রাম রয়েছে। নাম শ্যামলীপুর। গ্রামের চারপাশে ঘন জঙ্গল আর উপরে পাহাড়ের চূড়। এখানে কয়েকটি বাড়ি, একটি ছোট মসজিদ আর গ্রামের মাঝখানে একটি পুরনো বটগাছ রয়েছে। লোকমুখে শোনা যায় এই বটগাছটি অনেক রহস্যের সাক্ষী। ইমরান একজন তরুণ গবেষ। অতিপ্রাকৃত বিষয় নিয়ে তার ছিল ভীষণ আগ্রহ। একদিন তিনি জানতে পারলেন শ্যামলীপুর গ্রামের গল্প। গ্রামের মানুষ বলে এই বটগাছের নিচে কেউ রাতে একা বসলে আর ফিরে আসে না। ইমরান এসব বিশ্বাস করতেন না। তিনি স্থির করলেন গ্রামে গিয়ে সত্যতা যাচাই করবেন। ইমরান শ্যামলীপুর পৌঁছানোর পর দেখতে পেল গ্রামের মানুষরা তাকে অদ্ভুত চোখে দেখছে। তারা কেউ তার সঙ্গে কথা বলতে চাইছিল না। এক বৃদ্ধ তাকে বল, তোমরা শহরের লোকরা আমাদের জীবনের রহস্য জানার চেষ্টা করো কেন? এই বটগাছ নিয়ে বেশি মাথা ঘামিজ না। কিন্তু ইমরানের কৌতূহল আরও বেড়ে গেল। রাতে ইমরান গ্রামেরই এক পরিত্যক্ত বাড়িতে থাক। তিনি তার ক্যামেরা, টর্চ এবং একটি নোটবুক নিয়ে বটগাছের কাছে গেলেন। রাত তখন এককে চারদিকে কেবল ঝিথি পোকার শব্দ। গাছটি যেন আরও বড় আর ভয়ঙ্কর লাগছেন। হঠাৎ বাতাস থেমে গেল। গাছের পাতা নড়া বন্ধ হয়ে গেল, কিন্তু গাছ থেকে এক অদ্ভুত ফিসফিসানি আওয়াজ শোনা গেল। ইমরান চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। আবার সেই ফিসফিসানি। এবার ইমরান স্পষ্ট শুনলেন, তুমি কেন এখানে এসেছ? ফিরে যাও। ইমরান সাহস ধরে গাছের নিচে বসলেন। তিনি নোটবুকে কিছু লিখতে শুরু করলেন। ঠিক তখনই তার মাথার ওপর দিয়ে একটি ঠান্ডা হাওয়ার প্রবাহ বজে গেল। তিনি দেখলেন গাছের এক ডাল থেকে একটি ছায়ামূর্তি নেমে আসছে। ছায়ামূর্তিটি একটি মহিলার রূপ ধারণ করল। মহিলার পরনে ছিল সাদা শাড়ি, চুল খোলা আর চোখ দুটি লাল রঙের। ইমরান ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? মহিলা বললেন, আমি এই গ্রামের অভিশপ্ত আত্মা। বহু বছর আগে এখানে আমার জীবন কেড়ে নেওয়া হয়েছিল। আমি শান্তি পাইনি, তাই এই গাছের সঙ্গে আটকে আছি। যাদের মনে সাহস আছে কেবল তারাই আমাকে দেখতে পায়। ইমরান বললেন, আমি কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? মহিলা বললেন, এই গাছের নিচে যে পুরনো সিন্দুক রয়েছে সেটা খুন। সেখানে আমার গল্প লুকানো আছে। ইমরান গাছের শিকড়ের কাছে খুঁজে পেল একটি পুরনো সিন্দুক। তিনি সিন্দুক খুলে দেখলেন, ভিতরে একটি চিঠি আর কিছু পুরনো ছবি। চিঠিতে লেখা ছিল এই মহিলার নাম রূপ। গ্রামবাসীরা তাকে এক ধনী জমিদারের সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছেন। কিন্তু জমিদার তার ওপর ভীষণ অত্যাচার করত। একদিন রূপা নিজেকে এই গাছের কাছে আত্মহত্যা করে মুক্তি দিয়েছেন। ইমরান বুঝতে পারলেন এই অভিশাপ শেষ করতে হলে রূপার আত্মার শান্তি প্রয়োজন। তিনি গ্রামের মসজিদের ইমামের সাহায্য নিলেন। পরদিন ইমাম ও ইমরান বটগাছের নিচে দোয়া পড়লেন। গ্রামের সবাই উপস্থিত ছিল। কিছুক্ষণ পর বাতাস শান্ত হয়ে গেল। রূপার আত্মা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। গাছটি আর আগের মতো ভয়ঙ্কর লাগছিল না। ইমরান ফিরে এসে তার অভিজ্ঞতা একটি বিয়ে লিখলেন। কিন্তু তিনি জানতেন শ্যামলীপুর এখনও রহস্যে মোড়। গল্পটি এই বার্তা দেয় যে কোনো জায়গার অতীতের ঘটনা কেবল গল্প নয়, বরং সেটি হয়তো অনেক কষ্টের সাক্ষী। যারা সেই কষ্টের সমাধান খোঁজে তারা সত্যিকারের সাহসী।